এপারে পাসপোর্টে দুবাইয়ের আরবকে ধরিতে মরিয়া বাংলাদেশ। একজন লোক নাম অন্তত 5টি, যেখানে যখন থাকেন সেখানে তেমনভাবে নিজের পরিচয় ব্যবহার করেন। আদতে বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা, বর্তমানে দুবাইয়ের ব্যবসায়ী আরাব খানকে নিয়ে বাংলাদেশ পুলিশের তোলপাড় শুরু হয়েছে। তৎপরতা বেড়েছে রাজ্যের গোয়েন্দা দপ্তরেও। কারণ 2018 সালের 7 জুলাই বাংলাদেশের বনানীতে পুলিশ কর্তা মামুন খানকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত আরব ভুয়া পরিচয়ে যে পাসপোর্ট ভাগিয়ে নিয়েছে তাতে রয়েছে দক্ষিণ 24 পরগনা সোনাপুরের ঠিকানা। এমনকি পাসপোর্টের পিছনের পাতায় লেখা রয়েছে ইমিগ্রেশন চেক রেকর্ড, অর্থাৎ পাসপোর্ট বানানোর সময় যদি কোনো ভারতীয় বিদেশে কাজ করতে যাওয়ার আবেদন করেন তখনই পাসপোর্টে এটি লেখা হয়। রাজ্য গোয়েন্দা পুলিশের এক কর্তা বলেন, বারবার বলা হলেও পাসপোর্ট তৈরির আগে নজরদারির অভাব চোখে পড়েছে। বেশ কয়েক বছর আগে খোদ লালবাজারের সামনে একটি ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে নিয়েছিলেন এক আলবদর জঙ্গি। এক্ষেত্রে সোনাপুর থানাও দায়িত্ব পুরোপুরি ঝেড়ে ফেলতে পারে না। যার পাসপোর্ট এখন দুদেশের মাথা ব্যথার কারণ, সে আরাব খানের নাম বদলানোর তালিকাও বেশ দীর্ঘ। সোহাগ মোল্লা, রবিউল ইসলাম, মোল্লা আপন এবং মোল্লা হৃদয় নামেও নানান প্রমাণপত্র জোগাড় করে রেখেছেন তিনি। সূত্রের খবর, 2020 সালে দক্ষিণ 24 পরগনার সোনাপুর থেকে আরব খান এবং নিজের স্ত্রীর পরিচয় দিয়ে সাজমিন নাসরিনের নামেও পাসপোর্ট সংগ্রহ করেন তিনি। করোনার প্রকোপ কমতে চম্পট দেন দুবাইতে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন বলেছেন, আমাদের আগে বুঝতে হবে দুবাই সরকারের মনোভাব কী। আলাপ আলোচনার মাধ্যমে তাকে দেশে ফেরানো যেতে পারে। কথাবার্তা চলছে, দেখা যাক কী হয়। অন্যদিকে কলকাতায় বাংলাদেশের দূতাবাসে এক আধিকারিক বিষয়টি সম্পর্কে বলেন, ঘটনাটি আমরাও শুনেছি, তবে সরকারিভাবে আমাদের এখনও কিছু জানানো হয়নি। আর যাকে নিয়ে এত আলোচনা সে আরব যে বাংলাদেশে থেকে গা ঢাকা দেওয়া রবিউল, তার সূত্র প্রথম পাওয়া যায় মাসখানেক আগে ফেসবুক লাইভ থেকে। গত 15 মার্চ দুবাইয়ের বুর্জ খলিফা আরব জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান এবং অভিনেতা হিরো আলম। সেই ছবি প্রকাশ্যে আসতে বাংলাদেশে জুড়ে হইচই পড়ে যায়। আদৌ জানা যায়নি আরব আসলে কোন দেশের নাগরিক। তো দর্শক, আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য।